চাচা আবু তালিবের মৃত্যুর পর মক্কায় থাকাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। যেহেতু আবু তালিবই তার একমাত্র রাজনৈতিক আশ্রয়দাতা ছিলেন, তাই তার মৃত্যুর পর পুরো মক্কার মুশরিকরা একযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করা শুরু করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন যে মক্কায় বেশি দিন হয়তো তিনি থাকতে পারবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম গেলেন তায়েফে। তিনি ও যায়েদ ইবনে হারিথা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। 2 দিন পর তারা তায়েফে পৌঁছলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের 3 নেতার সাথে বৈঠক করলেন আর তাদেরকেও ইসলামের দাওয়াত দিলেন। সেই 3 নেতা ইসলাম তো কবুল করেইনি, বরং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করা শুরু করল। কিন্তু তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ ছেড়ে যাননি। কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি সেখানে 1 সপ্তাহ ছিলেন। তিনি তায়েফের সাধারণ মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করল না। তবে কিছু মানুষ ছিল তায়েফে যাদের দেখে বোঝা যাচ্ছিল হয়তো এরা ইসলাম কবুল করতে পারে। তখন তায়েফের নেতারা ভয় পেয়ে গেল আর তারা সাধারণ জনগণকে উস্কে দিল যেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে তায়েফ থেকে তাড়িয়ে দেয়। এরপরের ঘটনাটা আমরা অনেকেই জানি যে তায়েফবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা শুরু করে। যায়েদ ইবনে হারিথা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণে চেষ্টা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার, কিন্তু তিনি একা পুরো শহরের সাথে আর পেরে ওঠেননি। এই পাথরের আঘাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, তার পায়ের জুতা রক্তে ভিজে যায়। এই অবস্থায় তায়েফবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে মারতে তায়েফ থেকে বের করে দেয়। তায়েফ থেকে বের হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাগানের পাশে গাছের নিচে বসলেন। সেই বাগানটা ছিল উতবা ইবনে সায়েবের, যিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার দূর সম্পর্কের আত্মীয়। তিনি যখন রক্তাক্ত অবস্থায় সেই গাছের নিচে বসলেন, তখন বাগানের মালিকরা দূর থেকে তাকে দেখেন ও তার জন্য সহানুভূতি দেখান। তারা বাগান থেকে কিছু ফল পাঠালেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সেই ফলগুলো নিয়ে আসলো আদ্দাস নামের এক কৃতদাস, যিনি ছিলেন একজন ইরাকি খ্রিস্টান। তিনি ফলগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে দিলে তিনি তা হাসিমুখে গ্রহণ করেন আর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। এটা দেখে আদ্দাস বলে উঠলেন, আপনি এটা কি বললেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এটা আমাকে আমার রব শিখিয়েছেন। তুমি কোথাকার বাসিন্দা? আদ্দাস বললেন, আমি নিনিভার বাসিন্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, ইউনুস আলাইহিস সালামের শহর। আদ্দাস প্রচণ্ড অবাক হলেন। তিনি জানতে চাইলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইউনুস আলাইহিস সালামের নাম জানলেন, কারণ এইখানে কারো ইউনুস আলাইহিস সালামের নাম জানার কথা না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি কেন ইউনুস আলাইহিস সালামকে চিনব না? তিনি আমার ভাই, আমি তার ভাই, আমরা দুজনেই আল্লাহর নবী। আদ্দাস সঙ্গে সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পায়ে চুমু খাওয়া শুরু করলেন। তিনি সেই মুহূর্তে বিশ্বাস করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন যে তার নিজের শহর মক্কা, প্রতিবেশী শহর তায়েফের লোকেরা যখন তাকে প্রতিনিয়ত লাঞ্ছিত করছে, সেইখানে দূরের এক দেশের এক কৃতদাস তার সত্যে বিশ্বাস করেছেন আর ইসলাম কবুল করেছেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।